নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানের সংশোধনী এনে রাষ্ট্র পরিচালনা সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংবিধানে ফ্যাসিবাদ তৈরির সুযোগ রয়েছে, তাই এটি পুনর্লিখন করতে হবে। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদ প্রথা বিলোপে একমত হলেও নতুন সংবিধান প্রণয়ন নিয়ে আলাদা আলাদা প্রস্তাব দেন। রিপোর্ট করেছেন হিশান নাসরুল্লাহ। একই সাথে পূর্বে যেটা বলেছিলাম, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ও সংবিধান সংস্কারের দাবি নিয়ে রাজধানীতে আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আলোচনায় সংবিধান সংস্কারে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বক্তারা। সংবিধান সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, গণপরিষদ করে নতুন সংবিধান তৈরিতে প্রয়োজনীয় সময় লাগবে, তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রে গণতান্ত্রিক ধারাবাহিকতা রাখা সম্ভব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২ সংবিধান বহন করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। জুলাই সনদে কি এত কিছুই থাকবে যেটা সংবিধানে ভিত্তি হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল শুধু জিনিস রাখা সম্ভব হতে পারে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি পূরণে রাজনৈতিক দলগুলো একমত না হলে আক্ষরিক সংস্কার কোনো কাজে আসবে না বলে মনে করেন ঐকমত্য কমিশনের সদস্যরা। একটা জাতীয় সনদ তৈরি যথেষ্ট নয়, জাতীয় সনদকে বাইন্ডিং করতে হবে। আপনাদের কোনো না কোনোভাবে আপনারা বিবেচনা করুন, ভাবুন, নিশ্চিত করুন, যাতে করে জনগণের আস্থাটা থাকে। এত বড় আত্মদানের পর, এত মানুষের প্রাণ যাবার পর, ১৬ বছরের অভিজ্ঞতার পর যদি আমরা এই জায়গায় না আসতে পারি যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু আক্ষরিক অর্থে নয়, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা মানতে বাধ্য থাকব। আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা বিষয় নয়। রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে নাগরিক সমাজের কাছে আপনার এই চুক্তিতে উপনীত হতে হবে। আমি এর কোনো রকম অন্যথা হওয়ার সুযোগ দেখি না। আমি আশা করি রাজনৈতিক দলগুলো সেটা বিবেচনা করবেন। আমরা এক সময় আলোচনা করব কিভাবে সেটা করা যায়, কিন্তু আগে দরকার কি বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি সেটা নির্ধারণ করা। সমস্যাটা হলো ডেভিল ইন দ্য ডিটেইলস। ডেভিল ইন দ্য ডিটেইলস। আমরা অনেক কিছু নীতিগতভাবে একমত, কিন্তু যখন ডিটেইলে যাই তখনই কিন্তু সমস্যা। সংবিধান সংশোধনের কথা বলছি, সংবিধান হলো উইল অফ দি পিপল। তো পিপল কোথায়? রাজনৈতিক দল নিঃসন্দেহে অনেক জনগণকে প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দল সকল জনগণকে প্রতিনিধিত্ব করে না, আমাকে প্রতিনিধিত্ব করে না। তাই জনগণের মতামত ব্যক্ত করা, জনগণকে সোচ্চার হওয়া, জনগণের দাবি তোলা আজকে গুরুত্বপূর্ণ। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় রেখে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজ করা যায়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমাদের একদম ১ নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐকমত্য হতে পারবো শক্ত, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি। ২৪-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐকমত্যের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশের নাগরিক মর্যাদা, সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব, এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ, ২৪-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ
আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। যে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এইসবের যদি মন মগজ থেকে পরিবর্তন না আসে, কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ। সেইখানে আমরা তখন বলতাম যে আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। সবই তো ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার। আমি দেখালাম তাকে, বললো যে ওটাই পর্যন্ত, আমাদের ক্ষমতা এই পর্যন্ত। সংবিধানকে আমরা যে জায়গায় মৌলিকভাবে নিতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক ঊর্ধ্বে, এবং সেই কারণে এটা জনগণের অভিপ্রায় কিংবা ইচ্ছার প্রকাশ হিসেবে হওয়া দরকার। সংবিধান মাত্রই জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, সেটা এই সংবিধানে লেখা আছে। কাজেই সেই দিক থেকে জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সংবিধানের ফান্ডামেন্টাল সংস্কার করা সম্ভব নয়। নতুন সংবিধান তো প্রশ্নই আসে না। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলেও ম্যান্ডেট নিতে হবে। আলোচনায় বক্তারা বড় ভলিউমের সংবিধান তৈরির পরিবর্তে মৌলিক সংস্কারের মাধ্যমে কার্যকর সংবিধান প্রণয়নের সুপারিশ করেন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।